আজকের এখানে যে ভিডিওটি দেখাবো সেটি একটি ভেষজ আমরা খাবার হিসাবে ব্যবহার করি, তবে ব্যাপক হিসাবে না, ব্যাপকভাবে ব্যবহার করি না, কিন্তু আমরা খাই। এই পাতার রস হার্টের সমস্যায় সাহায্য করে, কোলেস্টেরল কমাতে সাহায্য করে, হিমোগ্লোবিন বাড়াতে সাহায্য করে, রক্ত প্রতিষেধক হিসাবে এর ব্যবহার পাওয়া যায়। মুখের ত্বক বা গায়ের ত্বকের বিভিন্ন রকম সমস্যায়, চুলের সমস্যা, চুল পাকা, ধূসর রং প্রভৃতি সমস্যাতে এই গাছটির ব্যবহার করা যেতে পারে। এটি একটি অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সি হিসাবেও ব্যবহার করা হয়ে থাকে। এর মধ্যে ক্যালসিয়াম, অ্যামাইনো অ্যাসিড, কার্বোহাইড্রেট, ম্যাগনেসিয়াম, আয়রন প্রভৃতি অনেক কিছুই পাওয়া যায় এবং আপনাদের আশেপাশেই এই গাছটি আছে। এই গাছটি এবারে দেখাই। এই গাছটি খুবই চেনাশোনা গাছ, কারি পাতা। কারি পাতা আপনার বাড়ির আশেপাশে প্রচুর পাবেন। আশেপাশে এরকম বনে জঙ্গলে পড়ে আছে। এর ব্যবহার হয়তো কম করা হয়, কিন্তু এটা ডালের মধ্যে দিয়ে খাওয়া যেতে পারে। সাম্বার, চানাচুরের মধ্যেও এই পাতা ভাজা দেখবেন। আলু ভাজাতেও ভেজে আলু ভাজার মধ্যেও ভাজা করে খেয়ে দেখতে পারেন। এছাড়া রস করে খাবেন সপ্তাহে 2-3 দিন। তবে একটু খেয়াল রাখতে হবে, এর মধ্যে অ্যালার্জির ভাব যদি থাকে তাহলে খাওয়া যাবে না। একটু ফুসকুড়ি বার হতে পারে, দু একটা অ্যালার্জির বড়িও খেয়ে নেওয়া যেতে পারে। তাছাড়া এই গাছটার ঔষধি গুণ প্রচুর। হাতের কাছেই আমাদের থাকে, কিন্তু আমরা সঠিকভাবে ব্যবহার করি না। সবসময় অ্যান্টিবায়োটিকের ভরসায় না থেকে এই গাছগুলি, এই ভেষজ যে উদ্ভিদ আমাদের চারিপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে, সেই অমূল্য রতন আমরা সকলকে বলবো একটু পরীক্ষা করে দেখতে। কারি পাতা, এর রস সপ্তাহে 2-3 দিন খেতে পারেন, 2-3 চামচ করে। তারপর বৃক্ষ তোমার কী নাম, সেটা ফলে না পরিচয়তে, ফল পাওয়া গেলেই বোঝা যাবে যে এই গাছের কতটা কার্যকারিতা। এই যে ফলগুলি, এই কালো ফলগুলি কোকিল পাখির প্রিয় খাদ্য। আজকের এই ভিডিওটা দেখে আশা করি ব্যবহারও করবেন, কমেন্টও করবেন। ধন্যবাদ।